আজকে আমার হায়াত সবচেয়ে বেশি কাটতেছে মোবাইল। আমি যে মোবাইলের মধ্যে কি পরিমাণ সময় দিচ্ছি এটা আমি নিজেও জানি না। এই মোবাইল আমাদের কাছে এসে আমার সময়ের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করতেছে, এটা যদি আমার সামনে প্রকাশ করা হয় তাহলে অনেকে কলিজা ফেটে মারা যাওয়ার সম্ভব। আজকে এই মোবাইল এসে আমার জীবন থেকে সুখ কেড়ে দিচ্ছে, আমাদের জীবন থেকে মহাব্বত কেড়ে দিচ্ছে, আমাদের জীবন থেকে স্বাচ্ছন্দ্য সবকিছু পর্যন্ত করে দিচ্ছে। যদিও এই মোবাইল আমাদেরকে কিছু দিচ্ছে, কিন্তু বেশিরভাগ জিনিস কেড়ে দিচ্ছে। এই জন্য ভাই, আজকে যারা বেশি ক্ষতিগ্রস্ততার মধ্যে আছেন, মোবাইলের কারণে অনেকে বেশি ক্ষতিগ্রস্ততার মধ্যে আছেন। অর্থাৎ সময় যারা নষ্ট করেন, বেশিরভাগ মানুষ এখন সময় নষ্ট করতেছে মোবাইল। আজকে বেশিরভাগ পরিবার ভেঙে যাচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। এই মোবাইল এখন পরিবারগুলোকে ডিভাইড করে দিচ্ছে। আজকে আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে শুধুমাত্র কারণ মোবাইল, শুধুমাত্র কারণ মোবাইল। এই মোবাইল অনেকে জাহান্নামে যাওয়ার কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য ভাই, সময় যে হেফাজত করছে সে দুনিয়াতে সফল, পরকাল সফল। সময়কে যারা অবমূল্যায়ন করছে, সময়কে যারা সঠিকভাবে কাজে লাগায় নেই, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকাল ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার এই কথাকে মাথায় রেখে নতুন বৎসরকে নতুনভাবে সাজায়া, নতুন উদ্যমে, নতুন চিন্তা চেতনা দিয়ে আমরা নতুন সিদ্ধান্ত নিয়ে চলবো এবং সময়কে কাজে লাগাবো। তাহলে দুনিয়ার জীবন সফল, পরকাল জীবন সফল। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতের বাকি যে অল্প কিছু সময় আছে, আমাদের কারো বছর এখন 50 হয়ে গেছে, কারো 20 হয়ে গেছে, কারো 40 হয়ে গেছে, এখন জীবনের পরন্ত বেলা চলে আসছি আমরা। বাকি যে সময়টা আছে, এই সময়কে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।